আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জায়ান্টস মম কুকিং ওয়ার্ল্ড। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব টমেটো ক্যাচাপ। টমেটো সস আর টমেটো ক্যাচাপের মধ্যে সামান্য কিছু পার্থক্য থাকে। এই মৌসুমে যেহেতু টমেটোর দামটাও অনেক কম, এই সময় কিন্তু বেশি পরিমাণ টমেটো দিয়ে আপনারা টমেটো ক্যাচাপটা বানিয়ে নিতে পারেন। আমি খুব সহজে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখন আমি এখানে নিয়ে নিয়েছি 1 কেজি পরিমাণ টমেটো। টমেটোগুলো একটু পাকা লাল টুকটুকে হলে যখন আমরা টমেটো ক্যাচাপটা বানাবো এর কালারটা অনেক বেশি লাল হবে, আর কোনো রকম কালার ব্যবহার করতে হবে না। এখন আমি টমেটোগুলো কেটে নিব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী টুকরো করে কেটে নিতে পারেন। আবার টমেটোগুলো না কাটলেও কিন্তু হবে, যেহেতু সবগুলো সিদ্ধ করব, কেটে নিলে দ্রুত সিদ্ধ হয়। সবগুলো টমেটো আমি কেটে নিয়েছি। এখন এখানে কয়েকটা মশলা অ্যাড করব। এখন দিয়ে দিচ্ছি 2টা সাদা এলাচ, একটা স্টার, 3 ভাগের 1 ভাগ জয়ত্রী, আর দিয়ে দিচ্ছি একটা দারুচিনি। এখন আমি এখানে এরকম একটা জালের মধ্যে আমি মশলাগুলো একটু বেঁধে নিচ্ছি। এরকম একটু গিট দিয়ে পোটলা করে নিচ্ছি। যখন সিদ্ধ হবে তখন খুব সুন্দরভাবে ফ্লেভার রিলিজ করতে পারবে। এখন কেটে রাখা টমেটোগুলো একটি প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি। এখন যে পোটলাটা আমি বেঁধেছি সেটাই এখন দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব ছোট ছোট 4 টুকরো আদা। এখন দিয়ে দিচ্ছি কয়েক কোয়া রসুন। আদা আর রসুন আমি আস্ত দিচ্ছি, কারণ যেহেতু আমি সিদ্ধ করার পর টমেটোগুলো পেস্ট করব, এর জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। পানিটা কিন্তু খুব বেশি দেওয়া যাবে না, সামান্য পরিমাণ দিতে হবে। এখন চুলাতে চলে যাচ্ছি। প্যানটা চুলাতে বসিয়ে এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। লবণটা আপনারা স্বাদ অনুযায়ী দেবেন। এখন যেহেতু বলক উঠতে শুরু করছে, এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কিছু সময়ের জন্য। কিছুক্ষণ পর আমি ঢাকনাটা উঠিয়ে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। অলরেডি পানি কিন্তু বের হতে শুরু করেছে। আরও কিছু সময় আমি ঢাকনা দিয়ে ঢেকে একটু রান্না করে নিচ্ছি, তাহলে খুব দ্রুত সিদ্ধ হয়ে যাবে। এরপর ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। এখন যে মশলার পোটলাটা দিয়েছিলাম সেটাই এখন আমি সরিয়ে নিচ্ছি। মশলার ফ্লেভারটা কিন্তু অলরেডি রিলিজ হয়ে গিয়েছে। এখন আমি চুলা থেকে টমেটোটা নামিয়ে নিয়ে ঠান্ডা করে ব্লেন্ড করে নিব। এদিকে একটি মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এর উপরে একটা ছাঁকনি বসিয়ে দিয়েছি। আমি যে টমেটোটা পেস্ট করেছি সেটাই ঢেলে দিচ্ছি। টমেটো ছেঁকে নিলে এর মধ্যে কিন্তু বিসি আর টমেটোর যে খোসা থাকে সেটাও বের হবে। এভাবে ছেঁকে নিলে টমেটোর সসটা অনেক বেশি স্মুথ হবে। দেখতেই পাচ্ছেন অনেকটাই খোসা আর বিসি বের হয়েছে। এভাবে আমি পুরোটা সেঁকে নিয়েছি। এখন চলেন চুলাতে চলে যাচ্ছি। এদিকে চুলাতে একটা প্যান বসিয়ে এর মধ্যে টমেটোর পিউরিটা একটু ঢেলে দিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচ চিনি। এরপর দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচের কম হবে মরিচের গুঁড়া। দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ হলুদ। হলুদটা টোটালি অপশনাল, আপনারা নাও অ্যাড করতে পারেন। দিয়ে দিচ্ছি হাফ চা চামচের কম হবে জিরার গুঁড়া। এখন সবগুলো উপকরণ একটু টমেটো পিউরির সাথে মিশিয়ে নিচ্ছি। অনবরত নেড়ে টমেটো ক্যাচাপটা বানিয়ে নিতে হবে, কোনোভাবে যেন তলানিতে না লেগে যায়। এভাবে আমি 5-7 মিনিট সময় জাল করে নিয়েছি। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব 2 টেবিল চামচ ভিনেগার। আমি যেহেতু 1 কেজি পরিমাণ টমেটো নিয়েছি, এর জন্য 2 টেবিল চামচ আমি ভিনেগার দিয়ে দিয়েছি। এখন খুব ভালোভাবে টমেটো কেচাপের সাথে আমি মিশিয়ে নিচ্ছি। আমি আরও 7-8 মিনিট সময় টমেটো কেচাপটা জাল করে নিয়েছি। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব 1 চা চামচ কর্নফ্লাওয়ার আর 1 চা চামচ পানি। এখন এর মধ্যে কর্নফ্লাওয়ারটা খুব ভালোভাবে মিশিয়ে তারপরে অ্যাড করতে হবে। তা না হলে কর্নফ্লাওয়ারের যদি কোনো লাঞ্চ থাকে তাহলে কিন্তু টমেটো ক্যাচাপের মধ্যে সাদা সাদা লাঞ্চ থাকলে দেখতে ভালো লাগবে না। কর্নফ্লাওয়ারটা দেওয়ার পর খুব দ্রুত নেড়ে ছেড়ে মিশিয়ে নিতে হবে। আমি কিন্তু এই টমেটো ক্যাচাপের মধ্যে কোনো রকম কালার বা প্রিজারভেটিভ ব্যবহার করিনি। আপনারা যদি টমেটো সস বানান সেই ক্ষেত্রে এখানে প্রথমে কিছুটা পরিমাণ তেল দিয়ে দিবেন। এখন একটু নেড়ে ছেড়ে আরও কিছু সময় জাল করে নিচ্ছি। কিছুটা ঘন হয়ে আসলে একটা প্লেটে আমি কিছুটা পরিমাণ টমেটো ক্যাচাপ চেক করে নিচ্ছি হয়েছে কি না। যখন প্লেটে দেওয়ার পর এরকম করতে থাকলে প্রথমে যদি আপনারা পানি দেখেন সেই ক্ষেত্রে বুঝতে হবে টমেটো ক্যাচাপটা হয়নি, আরও কিছু সময় জাল করতে হবে। আর যদি পানি না আসে তখন বুঝতে পারবেন এটা হয়ে গিয়েছে। আমার টমেটো ক্যাচাপ রান্নাটা হয়ে গিয়েছে। এখন আমি এটা নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি।
এখন একটি কাঁচের বোতলে আমি টমেটো কেচাপটা তুলে নিচ্ছি। কাঁচের বোতলটা অবশ্যই আপনাদের গরম পানিতে ফুটিয়ে শুকিয়ে নিতে হবে। এরপর টমেটো কেচাপটা তুলে নিতে হবে। এরপর নরমাল ফ্রিজে রেখে সারা বছর সংরক্ষণ করে খেতে পারবেন। বাইরের ভেজাল প্রিজারভেটিভ টমেটো কেচাপ না খেয়ে বাসায় তৈরি করতে পারেন। আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেল নতুন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পরবর্তী কোনো রেসিপি দেখার জন্য। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।